নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরে অবাক হবেন না, আজকে কেক মেকিং শেয়ার করছি না, আজকে শেয়ার করছি আপনাদের প্রচণ্ড রিকোয়েস্টেড একটা ভিডিও। সেটা হচ্ছে যে আমি বেকিংয়ের জন্য কী কী মেটেরিয়ালস ব্যবহার করি এবং সেগুলো কোথা থেকে একদম পাইকারি দামে কিনতে পাওয়া যায়। তো সেই সংক্রান্তই আজকের ভিডিওটা। আমি ভিডিওটা দিতে একটু লেট করে ফেলেছি, তার জন্য আমি খুব দুঃখিত। তবে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটা কিন্তু যারা নতুন বেকিং শুরু করেছেন তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। একটা কেক তৈরির জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেজারমেন্ট। সেই মেজারমেন্টটা করার জন্য কিন্তু একটা মেজারমেন্ট কাপের এরকম সেট ভীষণ প্রয়োজন। এখানে কয়েকটা কাপ এবং কয়েকটা স্পুন থাকে, যেখানে কিন্তু এগুলোর মাপটা লেখা থাকে। তো এগুলোর দাম মোটামুটি ওই 40 থেকে 45 টাকার মধ্যে হয়, তবে কোনো জায়গায় 5-10 টাকা বেশিও হতে পারে। এর পরবর্তী যে জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মিক্সিং বোল। এটা 3টে সেট কিনতে পাওয়া যায়। এগুলো ঠিক প্লাস্টিক হয় না, একটু মোটা কোয়ালিটির হয় এবং অবশ্যই ওভেন প্রুফ হয়। তো এরকম বোলটা আপনারা ব্যবহার করতে পারেন, অথবা এরকম কিন্তু গ্লাস বোলও ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে যে জিনিসটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে মোল্ড। কতগুলো মোল্ডের আমি দেখাতে পারবো, আমার কাছে অসংখ্য মোল্ডস রয়েছে কেকের। বিভিন্ন সাইজ, বিভিন্ন শেপের কিনতে পাওয়া যায়। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এগুলো কিনতে পারেন এবং এগুলোর দামও কিন্তু শুরু হয় ওই 70-80 টাকার মধ্যে থেকে। এর পরবর্তী যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই ডেকোরেশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে প্যালেট নাইফ। এগুলোও বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং এগুলোর দামও ওই 45-50 টাকা থেকে স্টার্টিং হয়। তো এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেকটা ডেকোরেশনের জন্য। এছাড়াও কিন্তু একটা অয়েল ব্রাশ এবং একটা স্প্যাচুলা দরকার পড়ে, সাথে কিন্তু এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড গ্রাইন্ডার যাই বলা হয় সেরকম একটা দরকার পড়ে। এছাড়াও কিছু আর্টিস্টিক প্যালেট নাইফ আমার কাছে আছে, তবে আপনারা যদি সদ্য বেকিং শুরু করে থাকেন তবে এরকম প্যালেট নাইফের এখন দরকার পড়বে না। এরপর যেগুলো দরকার সেগুলো হচ্ছে স্ক্র্যাপার। আপনারা আমার যে কোনো কেক ডেকোরেশনে দেখেছেন যে স্ক্র্যাপার দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সাইডে ফিনিশিং আনা হয়, বিভিন্ন ডিজাইনও করা হয়। তো এই স্ক্র্যাপারগুলোও কিন্তু ওই 15-20 টাকা থেকে স্টার্টিং হয়। এরপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা কিন্তু আপনারা যে কোনো কোম্পানির কিনতে পারেন, তবে আমি জয়পানেরটাই ব্যবহার করি। আমার টোটাল 3টে মতন ব্লেন্ডার রয়েছে এবং প্রত্যেকটাই জয়পানের। তবে আপনাদের অনুরোধ করব যে আপনারা যে কোনো কোম্পানিরই কিনুন না কেন, শুধু এই কথাটা খেয়াল রাখবেন যেন সেটা 400 ওয়াট বা তার বেশি হয়। 400 ওয়াটের কম হলে কিন্তু আপনার কাজটা করতে অনেক বেশি টাইম লাগবে এবং ইলেকট্রিকটাও নষ্ট হবে। এরপর এরকম একটা ছাঁকনি খুব ইম্পর্টেন্ট। এগুলো ওই মোটামুটি 30-35 টাকার মধ্যে বাজারের যে কোনো দোকানে নিয়ারেস্ট কিনতে পাবেন। যে কোনো কেক কিন্তু ছেঁকে যদি ব্যবহার করা হয়, মানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো, সেই ক্ষেত্রে কেকটা খুব সফট হয়। এবং এর পরবর্তীতে ইম্পর্টেন্ট পার্ট ডেকোরেশনের জন্য, সেটা হচ্ছে নজেল। আমার কাছে প্রচুর নজেল রয়েছে, হাতের কাছে যেগুলো পেলাম সেগুলোই দেখালাম। তো এই স্টার নজেলগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো কেকে কিন্তু স্টার নজেলের ডেকোরেশনটা সব থেকে বেশি থাকে। এবং পাশাপাশি একটা রোজ নেলও খুব ইম্পর্টেন্ট, কারণ রোজ নেলটা ছাড়া কিন্তু রোজ তৈরি করা যায় না। আমার চ্যানেলে এই নিয়ে অনেকগুলো রোজ মেকিংয়ের ভিডিও দেওয়া আছে, আপনারা একবার দেখে আসতে পারেন। গত মাসে একটানা ক্লাস এবং একের পর এক অর্ডারের চাপের জন্য জিনিসগুলো ভীষণ অগোছালো হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে কথাও বলা যাক এবং জিনিসগুলো টুকটাক গুছিয়েও নেওয়া যাক। তো এখানে রয়েছে প্রচুর পরিমাণে কালার্স এবং এসেন্স। সবকটাই কিন্তু ফুড কালার, এগুলো কিন্তু খাবারের জন্যই ব্যবহার করা হয়। এবং এসেন্সগুলোও কিন্তু সবকটাই এই কেকের ক্রিমে অথবা কেকে আপনারা ব্যবহার করতে পারেন। তো এসেন্স আর কালার সম্পর্কে তো আমার কিছু বলার নেই, এগুলো নিজেদের ইচ্ছা মতন কিনে নেওয়া যায়, যেই ফ্লেভার বা কালারগুলো আপনাদের পছন্দের। এগুলোরও দাম শুরু হয় ওই 30 টাকার মধ্য থেকে, এবং তারপর আপনি কোন কালার নিচ্ছেন বা এসেন্স নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে দামগুলো হয়। এছাড়াও প্রচুর পরিমাণে সুগার বলস থাকে, যেগুলো দিয়ে সুন্দর করে কেকটা সাজানো যায়। এবার আসি আসল কথায়, যে এই জিনিসগুলো আমি কিনি কোথা থেকে। আপনারা যারা কলকাতা বা নিকটবর্তী থাকেন তারা তো আপনার দোকানের নামটা হয়তো শুনে থাকবেন। এই আপনার দোকানটি অবস্থিত হচ্ছে নিউ মার্কেটে। নিউ মার্কেটে যে শ্রীলেদার্স রয়েছে, সেই শ্রীলেদার্সের পাশে যে খাদিম, সেই খাদিমসের ওপরেই কিন্তু এই দোকানটি অবস্থিত, অর্থাৎ দোতলায়। এরকম একটা সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়। আমি এই এন্ট্রান্সটাও আপনাদের সুবিধার জন্য দেখিয়ে রাখলাম। রাস্তাটার নাম হচ্ছে লিন্ডসে স্ট্রিট, এবং যে কোনোভাবেই কিন্তু আপনারা যদি ভায়া মেট্রো নিউ মার্কেটে পৌঁছে যান, অথবা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বাসে করে নিউ মার্কেট যান, সেখানে গিয়ে গুগল ম্যাপ অন করে আপনার দোকান লিখলেই কিন্তু পৌঁছে যেতে পারবেন এখান থেকে কিন্তু আমি বরাবর জিনিসগুলো কিনে থাকি এবং ভীষণ পাইকারি দামে এখানে জিনিস পাওয়া যায়। নর্মাল আশেপাশের দোকানের যে দাম হয় সেটার থেকে কিন্তু অনেক কম দামে পাওয়া যায়।
এরপর আমি কন্ট্যাক্ট নাম্বারটাও স্ক্রিনে দিয়ে রাখছি, যদি প্রয়োজন পড়ে একবার কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি কিন্তু সবসময় এই হুইপ ক্রিমটাই ব্যবহার করি। এটার দাম হয়ে থাকে ওই 160 থেকে 200 টাকার মধ্যে, এবং যে টার্ন টেবিলটা আমি মেটালের ব্যবহার করে থাকি এটার দামও ওই 600 টাকার মধ্যে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি উপকারে আসে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ওকে, বাই।